সরি, যেহেতু যেহেতু আগের নোটিশ যেটা আছে ওই অনুযায়ী 30 তারিখ পর্যন্ত অনলাইনে ক্লাস নিতে বলেছে, তারপরে তো নিতে বলে নাই। সুতরাং আজকেও ফিজিক্যালি চলতেছে, ইনশাল্লাহ শনিবারে ফিজিক্যালি হবে। আমি যে বলতেছি আজকের ক্লাসটা আমি যত কম সময়ে পারি শেষ করে দেব, তারপরে তোমরা নিজেরা একটু দয়া করে প্র্যাকটিস করে নিও। যেহেতু আজকের যে প্রবলেমগুলো, এই যে একেবারেই সবগুলো প্রবলেম সেম, সিমিলার টাইপের প্রবলেম, একটা দুটো ইকুয়েশন বেসিসে আমি দেখাই দিলেই বাকি সবগুলো হয়ে যাবে। কতদিনে আমরা যতটুকু আলোচনা করেছিলাম সেটা বেসিক্যালি ছিল হলো যে স্টার্টিং টর্ক, তারপরে ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক এর কন্ডিশন বের করা, এরপরে আমরা যদি বলি যে রানিং টর্ক অথবা ফুল লোড টর্ক, এবং এইটা ম্যাক্সিমাম মানে টর্ক রানিং টর্ক বা ফুল লোড টর্ক যখন পাবো তখন কন্ডিশনটা কি। দুটোর ক্ষেত্রে কন্ডিশন সেম, সিমিলার বলা যেতে পারে। যে যখন স্টার্টিং টর্কের ক্ষেত্রে যখন রেজিস্ট্যান্স, রোটর রেজিস্ট্যান্স যখন রিঅ্যাকটেন্সের সমান হবে, আগের যেরকম ছিল উল্টাটা, এখানে রেজিস্ট্যান্স অ্যাড করা যাবে, স্লিপিং এর মাধ্যম দিয়ে আমরা রেজিস্ট্যান্স দিয়ে অ্যাড করতে পারি। আর পরেরটাতে গিয়ে ওই স্লিপে আমরা ম্যাক্সিমাম রানিং টর্ক বা ফুল লোড টর্ক পাবো, যে অবস্থায় বা যে স্লিপের মানটা আপ টু রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকটেন্সের যে রেশিও তার সমান হবে, তাই না? ওই স্লিপে আমরা ম্যাক্সিমাম রানিং টর্ক পাবো। এটার কন্ডিশন গুলো আমরা দেখে নিয়েছি গতদিনে, যেরকম ছিল স্টার্টিং টর্কের কন্ডিশন ম্যাক্সিমাম টর্ক আন্ডার রানিং কন্ডিশন, আমরা এখানে s ইকুয়াল টু r2/x2 এটা আমরা দেখেছি। আর স্টার্টিং টর্কের ক্ষেত্রে আমরা স্টার্টিং টর্ক যেটা পেয়েছিলাম, স্টার্টিং টর্কের ক্ষেত্রে আমরা এডুকেশন দিকে গিয়ে আমি দেখাইতেছি যে condition for maximum starting torque, the R2 is equal to X2। তাহলে এইটা আর রানিং এর মধ্যে পার্থক্য একটা এস ডি বা স্লিপ দিয়ে, যেহেতু রানিং অবস্থায় আমার এসটা চলে আসে, এস যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু ওই একই অবস্থা, স্টার্টিং টর্কের যে কন্ডিশন ওই ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন ওইটাই চলে আসবে। তাহলে এই দুইটা জিনিস বা আমরা যদি এই রানিং অবস্থায় যে টর্ক সেটাকে যদি ফুল লোড টর্ক বলি, তা এইটার সাথে ম্যাক্সিমাম টর্কের রিলেশন দিয়ে আরো কয়েকটা ইকুয়েশন পাওয়া যায়। আমরা একটা ইকুয়েশন রাখলে বাকি কাজটা হয়ে যাবে। এখানে দেখো স্টার্টিং টর্ক এন্ড ম্যাক্সিমাম টর্কের রিলেশন বা সম্পর্ক বের করছে, ইকুয়েশন বের করছে। এইটার সাথে আমরা যদি আরেকটা পরেরটা যদি যাই, এটা হলো ফুল লোড বা রানিং টর্কের সাথে ম্যাক্সিমাম টর্কের রিলেশন। এইখানে যে ইকুয়েশন যেটা আছে ফুল লোড টর্কের সাথে ম্যাক্সিমাম টর্কের রিলেশন, যে 2as, এসটা ভুলে গেলেও চলবে, আমরা 2as, মানে স্ক্রিনটা একটু কম মানে ছোট দেখা যাচ্ছে না, আমি একটু বড় করেই নিই। আমি যদি হয়ে গেল আবার এখানে যেটা আছে যে TF/Tmax, ফুল লোড টর্কের সাথে ম্যাক্সিমাম টর্কের সম্পর্ক 2as ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস s স্কয়ার। এসটা হচ্ছে ফুল লোডে আমরা যে স্লিপ পাবো। এটা কি? এটা হলো r2/x2। এটা অনেক সময় আমরা অনেক সময় এটাকে কি বলা যায় যে আমরা এটা অনেক সময় SM বলি। SM বলতে হলো যে স্লিপ ডিউরিং ম্যাক্সিমাম টর্ক যখন পাবো তখন স্লিপ কত হবে। এটা একটু এই ইকুয়েশন মনে রাখলেই হলো। এইটাই ইকুয়েশন মনে রাখলে আমরা এই TF এর জায়গায় TSC বসাই দিলে তখন S এর মান 1 হয়ে গেলে তখন এটা হবে কি 2a ডিভাইডেড বাই a স্কয়ার 1 প্লাস a স্কয়ার। ঠিক আছে? তার মানে দুইটার ক্ষেত্রে ইকুয়েশন একটাই ইকুয়েশন, সেম ইকুয়েশন। এই যে এখানে দেখো a is equal to sm, sm টা হলো কি যে স্লিপ কারেসপন্ডিং টু ম্যাক্সিমাম টর্ক, যখন ম্যাক্সিমাম টর্ক হয় তখন যে স্লিপটা আমরা পাই। এটা তো স্ট্যান্ড স্টিল বা স্টার্টিং কন্ডিশনও ওই জিনিসটাই হয়। তা এই এসএম টাও মনে রাখতে হবে, এ অথবা এসএম দুটাই মনে রাখতে হবে। এটা হলো r2/x2, এ এসএম দুটাই সেম, বা স্লিপ কারেসপন্ড বা স্লিপ ম্যাক্সিমাম টর্কের যে স্লিপটা হয়। তাহলে এইটাতেই এই ইকুয়েশন দিয়েই আমরা স্টার্টিং টর্কের সাথে ম্যাক্সিমাম টর্কের সম্পর্ক সেটা পাবো।
যখন আমরা s ইজ ইকুয়াল টু 1 বসাবো, আগের ইকুয়েশন যেটা আছে যে 2a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস sf স্কয়ার, তাহলে s ইজ ইকুয়াল টু 1 হয়ে গেলে উপরে 1 হয়ে যাবে, আর নিচে sf স্কয়ার, তাহলে s ইজ ইকুয়াল টু 1 হয়ে গেলে 1 স্কয়ার, তাহলে s স্কয়ার থাকলে তার মানে 2a বাই 1 প্লাস স্কয়ার। তাহলে এই একটা রিলেশন, দুইটা রিলেশন দিয়েই এখানে যতগুলো অঙ্ক সবগুলো অঙ্ক করতে হবে। আমরা প্রথম দুটো অঙ্ক বাদ দিয়ে যাই, আমরা যদি 34.14 যাই, এখানে যেটা বলছে এগুলো অঙ্কগুলো একেবারে ঐকিক নিয়ম, আমি একটা বা দুটো অঙ্ক বলবো, বাকিগুলো তোমরা নিজেরাই একটু দেখে নিও। সিম্পল, একবার ঐকিক নিয়মে করলেই হয়ে গেল। এখানে 3 ফেজ ভোল্টেজ নিয়ে আপাতত আমাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে বলছে যে ইন্ডাকশন মোটরের এটা R2 এর মান আর এটা X2 এর মান, মানে এটা রেজিস্ট্যান্স, এটা রিঅ্যাকট্যান্স, কার? রোটরের R2, রোটরের X2। ফাইন্ড দ্য অ্যাডিশনাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড। অ্যাডিশনাল রেজিস্ট্যান্স বলতে আমাদের এই ছোট আরটা লাগবে। এই ছোট আর এর মানটা কত হবে? যে রেজিস্ট্যান্স আমরা অ্যাড করবো, এই যে রিওস্ট্যাটের মাধ্যম দিয়ে স্লিপ রিং দিয়ে অ্যাড করবো, সেটা কত হবে? কি কখন কোন অবস্থায় বলতেছে যে যখন যে মুহূর্তে স্টার্টিং টর্ক ইকুয়াল টু ম্যাক্সিমাম টর্ক, মানে টিএসটি আর টি ম্যাক্স যখন ইকুয়াল হয়ে যাবে, তখন আমাদের রোটরে কি পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে ওই অবস্থা থেকে হলে। তো আমরা এই কন্ডিশন মাথায় রেখে এই টিএসটি টি ম্যাক্স তাহলে 1 হয়ে যাবে, তো এখান থেকে আমরা এর একটা মান পেয়ে যাব। এর মান যেটা পেয়ে যাব, এ বেসিক্যালি আমরা জানি যে R2 বাই X2, সেখানে এই আরটা কেন আসলো? কারণ আমরা এই যে কন্ডিশন ধরে নিচ্ছি ওইখানে যে আরটা হবে, রোটরের যে রেজিস্ট্যান্সটা হবে, এর সাথে কিন্তু আমরা ছোট আর বা এডিশনাল রেজিস্ট্যান্সটা অ্যাড করেই ওটা হবে, ওই জন্য আমরা আর ধরেই নিচ্ছি। তার মানে কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশন অনুযায়ী আর এর টোটাল মানটা কত হবে, টোটাল আর এর মান কত হবে। এখন এই টোটাল আর এর মান থেকে আমরা যদি এই অরিজিনাল যে আর এর মানটা ছিল সেই মানটা যদি বাদ দেই, তাহলে আমরা পেয়ে যাব, মানে এটা ধরে নাও যে ম্যাক্সিমাম এই কন্ডিশনে আমরা আর এর মান কত পাবো, সেটা হলো কিন্তু এইটা, আমি এটা আর না দিয়ে অন্য কিছু দিতে পারি, এটা হলো টোটাল রেজিস্ট্যান্সটা পাবো। তাহলে টোটাল রেজিস্ট্যান্স পেয়ে গেলে সেই রেজিস্ট্যান্স থেকে আমরা যদি এখানে অরিজিনাল যে রেজিস্ট্যান্স এটা যদি বের করে দেই, মানে বাদ দেই, তাহলে কিন্তু পেয়ে যাব যে আমাদের কি পরিমাণ এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। এটা যেরকম কাটিং টর্ক দিয়ে আছে, একইভাবে এখানেও আছে, এখানে এই সিমিলার টাইপেরই আছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের আরেকটা ইকুয়েশন লাগে, সেটা হলো যে আমরা এই এন বা রোটরের যে স্পিড আমরা জানি যে 1 মাইনাস এস মাল্টিপ্লাইড বাই এন এস, তাই না? এই ইকুয়েশনটা লাগে, যেটা আমরা পাই এস এর ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনটা সবসময় লাগবে। তাহলে এই জায়গাতে বলতে যে একই জিনিস, 8 পোল মাথায়, 8 পোলটা মনে রাখতে হবে, 8 পোল 50 হার্জ, এফটা লাগবে, কারণ এন এস বা সিনক্রোনাস স্পিড ইজ ইকুয়াল টু 120 এফ বাই পি। পিটা হলো পোল, এই পোলটা এসে ভাগ দিয়ে আমরা কিন্তু পাচ্ছি যে সিনক্রোনাস স্পিডের মান কত। এখন বলতে হ্যাজ এ ফুল লোড স্লিপ অফ 2%, এটা কিন্তু ভুল দেওয়া আছে এখানে। আমরা দেখলাম এই যে এখানে 0.2, আসলে 2% বলতে তো 0.2 হয় না, এটা হবে কত 0.02 হবে, এটা ভুল আছে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই 2% স্লিপ অবস্থায় আমাদের কি করতে হবে, রোটর রেজিস্ট্যান্স এবং স্ট্যান্ডার্ড রোটর রিঅ্যাকট্যান্স মানে 0.001, আর এক্স শুধু এক্স রানিং অবস্থা না, কিন্তু শুধু এক্স এর মান দেওয়া আছে। আমরা রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক, মানে আমরা এটা বলতেছে হলো টি এফ বাই টি ম্যাক্স অথবা টি ম্যাক্স বাই টি এফ, যে কোনো একটা আর কি, একটা উল্টা রেসিপ্রোকাল। টি এফ বাই টি ম্যাক্স কত, অথবা টি ম্যাক্স বাই টি এফ কত হবে, রেসিপ্রোকাল করলেও হবে। এবং স্পিড অ্যাট হুইচ ম্যাক্সিমাম টর্ক অকার্স, তার মানে এন এর মানে, যে এন এর মানটা বের করতে হবে। তো আমরা যখন বের করব, আগে বের করবো এখানে দেওয়া আছে কিসের কি জিনিস আমাদের বের করতে হবে, যে টি এফ বাই টি ম্যাক্স ইকুয়েশন তো আমরা জানি, ইকুয়েশনটা টি, এখানে টি এফ বাই টি ম্যাক্স এর ইকুয়েশন যেটা আছে যে 2ASF বা 2AS ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস বা এ স্কয়ার প্লাস এস এফ স্কয়ার। আমরা আমাদের যে সূত্র যেটা আছে, এই যে এইখানে যে সূত্র আছে, এই সূত্রটা মাথায় রাখি। প্রথমে যেটা আছে এখানে যে সূত্র আছে, এই সূত্রটা মাথায় রাখতেই হবে।
যেখানে এটা বলতেছে এস এম, ম্যাক্সিমাম টর্কে আমরা যেটা পাই। এই সূত্র তো মাথায় রাখলে বাকি যেগুলো আছে সেগুলো ওইভাবে বের করলে হয়ে গেল। যেখানে এটা মনে করা যে এস বা এস এম, কি ভুলে দেয়, এটা দিয়েছিল ম্যাক্সিমাম টর্কে। ম্যাক্সিমাম টর্কে আমরা স্লিপ কত পাবো, R2 বাই X2, সেখান থেকে আমরা স্লিপ পেয়ে গেলাম, তাই না? ম্যাক্সিমাম টর্কের স্লিপ, অথবা এটা এর মানও বলতে পারি, এস মানাতে হয়ে গেল। এখানে ওই অনুযায়ী আমরা স্পিড কত পাবো, কারেসপন্ডিং স্পিড কত পাবো, যেহেতু আমরা এস পেয়ে গেছি বা এস এম পেয়ে গেছি, আমরা মানে এনএস পেয়ে গেছি, তাহলে সেই অনুযায়ী স্পিড কত হবে সেটা এখান থেকে বের করতে পারবো। তাহলে টিএফ বাই টি ম্যাক্স অথবা টি ম্যাক্স বাই টি এফ কত হবে, তো সেটা আমাদের যে সূত্র যেটা আছে যে টিএফ বাই টি ম্যাক্স ইকুয়াল টু এ এস এফ স্কোয়ার ডিভাইডেড বাই এস এ স্কোয়ার প্লাস এস এফ স্কোয়ার। সেই অনুযায়ী আমরা মানগুলো বসাই দিলে আমরা টি এফ বাই টি ম্যাক্স পাবো। এটাকে উল্টায় দিলেই আমরা পেয়ে যাবো। এটা কিন্তু আসলে ওয়ান বাই এটা ভুল আছে। 1/এটা করলে আমরা পেয়ে যাব যে টি ম্যাক্স, যেহেতু বলছে ম্যাক্সিমাম থেকে ফুল লোড, ম্যাক্সিমাম টু ফুল লোড, এটা কত হয় এটা বের করতে হবে। সিমিলার অঙ্ক, এই অঙ্কগুলো সবগুলো অঙ্কে কিন্তু একই সূত্র দিয়ে একবারে আমরা যে 22 পর্যন্ত যাই, শুধু ডিফারেন্স একটা আছে 34.16। এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ আসে, সেখান থেকে আমরা এর দুটা মান পাবো। একটা পাবো হলো 0.45, এটা স্টার্ট দেওয়া আছে, নিচে থেকে দেখো 2.214, মানে একটা 0.45 পাবো, আর একটা পাবো 2. মনে করে ধরে নাও 214 পাবো। কোনটা নেব? এটা নেগেটিভ হইতে পারে, তাহলে আমরা নেব কোনটা? এর মান নেব হলো ছোটটা, যে মানটা স্মলার, লার্জার না, যে মানটা স্মলার, এর যে মান স্মলার। আর আরেকটা হলো কি, যেটা নেগেটিভ মান, পজিটিভ মান। এখন কথা হতে পারে স্মলারটা কেন নেব আমরা, কেন মানে বিগার ভ্যালু নেব না? কারণ আমরা এর মানটা যদি দেখি, এ ইজ ইকুয়াল টু R2 বাই X2, R2 বাই X2, এখানে এটা কিন্তু X2 হবে, এটাও কারেকশন করে দিতে, X2 হবে R2 বাই X2। তাহলে এর মানটা আমরা কেন স্মলার নেব? কারণটা হলো এর মানটা সবসময় আমরা ধরেই নিই যে 1 এর থেকে কম হবে। এক্স এর মানটা আমরা যদি যে কোনোটাতেই দেখি, এক্স এর মানটা সবসময় বেশি থাকে। দেখো এক্স, এখানে এটা প্রথমটা হলো আর এর মান, পরেরটা হলো এক্স এর মান, তাহলে আর থেকে এক্স এর মানটা সবসময় বেশি থাকে। তাহলে আরটাকে আমরা চেঞ্জ করতে পারি, ভেরি করতে পারি, আমরা আউটসাইড থেকে রিওস্টেটের মাধ্যম দিয়ে সুইচিং দিয়ে আর এর মানটা চেঞ্জ করতে পারি, কম অথবা বেশি করতে পারি। তো সেই জন্য আমরা দেখবো যে আর যদি বড় হয়ে যায়, মানে এক্স এর মান যদি ছোট হয়, এক্স এর মান ছোট হয়ে গেলে আর এর মান বড় হবে, তখনই আমরা এর মান সামথিং এরকম পাবো। কিন্তু আমরা ধরে নিচ্ছি আর এর মান ছোট হবে আর এক্স এর মান বড় হবে, বিগার হবে, তাহলে এর মান 1 এর মধ্যে থাকবে, 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? সেই অনুযায়ী আমরা যেটা স্মলার ভ্যালু, সেই স্মলার ভ্যালুটা নেব। এর মানটা যখন পেয়ে গেলাম, তাহলে আমরা তো জানি যে এ সমান সমান আমরা টোটাল রেজিস্ট্যান্স, টোটাল এডিশনাল রেজিস্ট্যান্স সহ টোটাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্স, এইটার থেকে আমরা এর মানটা পাবো। তাহলে R2 মান দেওয়া আছে, R2 মান এখানে যেটা আছে 0.025 দেওয়া আছে, এখান থেকে এর মান বসাই দিয়ে আমরা যদি ওই ছোট আর এর মানটা বের করতে চাই, এর মান X2 এর মান R2 এর মান বসাই দিলে আমি ছোট আর এর মান বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা বাইরে থেকে অ্যাড করতাম সেটা পেয়ে যাবো। একইভাবে অন্যান্য যে অঙ্কগুলো আছে একটু মনোযোগ দিয়ে তোমরা যদি করো, সিমিলার, এগুলো ওই একটাই সূত্র, হয় টিএফ বাই টিএসটি অথবা আমরা টিএফ বাই টিএসটি, ফুল লোড টর্ক আর স্টার্টিং টর্ক। এখানে কি আছে, এগুলো খেয়াল করতে হবে যে এখানে টিএসটি বাই টি ম্যাক্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার, আর টিএফ বাই টি ম্যাক্স 2a এসএফ ডিভাইড বাই এ স্কোয়ার বাই এস স্কোয়ার। যদি আমরা টিএফ বাই টিএসটি পেতে চাই, মানে ফুল লোড টর্কের সাথে স্টার্টিং টর্কের সম্পর্ক পেতে চাই, তো টি ম্যাক্স কিন্তু আবার কাটা যায়, তাই না? 2a কাটা যাবে, টি ম্যাক্স কাটাকাটি হয়ে গেলে
তখন ফাইনালি আমরা টিএফ বাই টি এখানে যেটা আছে যে কত নাম্বার 16 নাম্বার যে 17 নাম্বার 16 নাম্বার 18 নম্বর অঙ্ক 18 নম্বর অঙ্ক কত আছে আমাদের স্টার্টিং টর্ক এখানে বলছে determine the percentage reduction in rotor current circuit resistance to get full load slip full load slip দিতে হলে আমাদের পার্সেন্টেজ রিডাকশন রোটর সার্কিট রেজিস্ট্যান্স কত হবে এখানে দেওয়া আছে ফুল লোড টর্কের সাথে স্টার্টিং টর্কের রিলেশন 1.5 টাইম তার মানে ফুল লোড টর্কটা স্টার্টিং টর্কের স্টার্টিং টর্কটা হলো ফুল লোডের টর্কের 1.5 টাইম টিএসসি যেটা হবে টিএসসি হলো 1.5 টিএম আর কি বলছে ম্যাক্সিমাম টর্কের 2.5 টাইম ইনটু ফুল লোড টর্ক মানে টি ম্যাক্স 2.5 ইনটু টিএস ম্যাক্সিমাম টর্ক হলো ফুল লোড টর্কের 2.5 টাইম এখান থেকে এই রিলেশন থেকে আমরা স্টার্টিং টর্ক এবং এই যে ম্যাক্সিমাম টর্কের রিলেশনটা পাবো মানে স্টার্টিং টর্ককে যদি ম্যাক্সিমাম টর্ক দিয়ে ভাগ দেই তাহলে কত হবে 1.5 টিএস ডিভাইড বাই 2.5 টিএস 1.5 বাই 2.5 3/5 এরকম হয় তো এইটা নিয়ে আমাদের পরবর্তীতে আরো কাজ করতে হবে যে এখান থেকে আমরা এর মানটা যেটা পাবো এর মান একটা পেলাম যে এর মান পেলাম এত সেখান থেকে আটটির মান কত হবে সেটা পেলাম এই যেটা আছে 1/3 এই কোশ্চেন থেকে আসলো আবার যদি ফুল লোড স্লিপ যদি 0.03 হয় কারণ এখানে বলছে যে স্লিপটা যদি 3% হয়ে যায় তখন আমাদের রিডাকশন করতে হবে কত রোটরের রেজিস্ট্যান্সের রিডাকশন কত রোটর রেজিস্ট্যান্স বের করতে হবে আগে এখান থেকে আমরা এর একটা মান এই রিলেশন থেকে আমরা এর একটা মান পাবো হ্যাঁ এখানে টিএফ বাই টি ম্যাক্স হবে টিএফ বাই টি ম্যাক্স 2/2.5 আচ্ছা এখানে একটু তোমরা দেখে নিও যে ফুল লোড স্লিপে 0.03 অবস্থায় ফুল লোড টর্কের সাথে স্টার্টিং টর্কের সম্পর্ক এখানে এই জায়গায় দেখে নিও এখানে দেখে নিও আমি দেখবো নি এখান থেকে আমরা এর একটা মান পাবো এর মান এই যে আগের যেটা আছে এইটার সাথে সম্পর্ক করে আমরা R2 প্রাইম মানে এটা তো R2 ছিল এই 0.03 স্লিপের জন্য আমরা রেজিস্ট্যান্স কত পাই তো আগে ছিল এইটা এখন হয়ে গেল এইটা তাহলে আমরা যদি রিঅ্যাকশন কতটুকু করে কমাইতে হবে আমাদের কতটুকু কমাইতে হবে তাহলে এইটা হলো ফাইনাল আমাদের এটা হলো মেইন ইয়ার আমাদের কমনের কথা যেটা আসছে তাহলে এইটার থেকে আমাদের বাদ দিতে হবে এই অংশটা তাকে ভাগ দেবো এটা দিয়ে এটা হলো ফাইনালটা যে আমাদের যে স্টার্টিং টর্কের সাথে ফুল লোড টর্কের যে সম্পর্ক এটা হবে সেটা এই জায়গাতে কিন্তু ভুল আছে আমার যেটা মনে হচ্ছে এটা একটু চেক করতে হবে আমি আবার চেক করতে হবে আমি নিজে চেক করবো না তাহলে এইটা এবং এইটা এই দুটা যদি আমরা একটু রেশিও করে নেই পার্সেন্টেজ আকারে প্রকাশ করে দেওয়া হবে সেটাই হলো এই পরিমাণ রেজিস্ট্যান্স রোটর থেকে বাদ দিতে হবে তাহলে আমরা এই কন্ডিশন পাবো এখানে যেটা বলতেছে যে determine the percentage reduction in rotor circuit resistance to get full load slip of 3%. 3% full load slip পাওয়ার জন্য আমাদের কতটুকু রেজিস্ট্যান্স ফুল লোড স্লিপ 3%। তো সেই ক্ষেত্রে আমাদের রিডাকশন কতটুকু করতে হবে সেটা এই জায়গায় দেওয়া একইভাবে 19 নাম্বার আর 20 নাম্বার এই দুটা নিজেরা নিজ দায়িত্বে করে ফেলবা 20 নাম্বারে নতুন করে আমাদের ওই স্টার্টিং টর্কের ইকুয়েশনে বসায় দিয়ে বের করতে হবে এখানে মনে ধরে নাও যে কেটা এখানে কে এর মান থেকে বলা কে এর মানটা কোনো কিছু দেওয়া নেই আমাদের আর এর মানটা বের করতে হবে এই 22 পর্যন্ত 20 21 22 21 নাম্বার আছে 21 আর 22 22 এর কি অবস্থা ম্যাক্সিমাম টর্কটা বের করতে হবে ম্যাক্সিমাম টর্ক বের করে আমরা এই যে অঙ্ক আমরা পরেও করব তবে এইখানে যেটা আছে এটা সমান আমরা 9.5 আমরা ইকুয়েশন যখন লিখব পরের দিকে গিয়ে
তখন কিন্তু আমরা এটা 3/2π50 এখানে একটা মান চলে আসবে। আমরা ওই ইকুয়েশন দিয়েও করতে পারবো, টি ম্যাক্স অথবা টি এফ এগুলোর ইকুয়েশন, যেটা প্রথম দিকে একটু আছে, আমি অবশ্য বলি নাই, প্রথম দিকে ওইটা টর্ক বের করার ডাইরেক্ট ইকুয়েশন দেওয়া আছে। আমরা যদি ওই ইকুয়েশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। সালাম, দাঁড়া আমি একটু বলে নেই তারপরে। আচ্ছা এখানে নাই, পরের দিকে আছে, পরের দিকে গিয়ে আমরা ওই টর্ক বের করার একটা শর্টকাট রাস্তা আছে। আমরা এখানে টর্ক যখন বের করব পরে, মানে এটা আরো পরে আমরা শিখবো এটা, যে এটা আসলে 9.55 P2/NS। P2 হলো আমরা যে পাওয়ারটা রোটরে দিচ্ছি, রোটরের পাওয়ার বা সেকেন্ডারির পাওয়ার। এইটা আমরা এর আগেও সম্ভবত আছে কোনো এক জায়গায় বই, তো 10 ওখানে আছে। বেশি দূরে গেছে। আচ্ছা না, এইটার পরে অনেক ওই দিকে আছে। আমরা যে জায়গায় দেখলাম, আমরা এটা স্যার এমবি শেষ হয়ে যাবো স্যার, প্রেজেন্টটা একটু দিয়েন। এমবি শেষ হয়ে যাবে। জি এই স্যার। জায়গাতে আমরা দেখবো গোস্ট যখন বের করবো তখন এই 9.55 দিয়ে গুণ দিতে হয়। 9.55 আসছে আসলে যে এখান থেকে, যে আমরা 60/2π 60 করে থেকে আসলো। এটা যখন আমরা এই স্পিড যেটা আছে সেই স্পিডটাকে আমরা আরপিএস যখন কনভার্ট করে নেবো, আরপিএস এ যখন কনভার্ট করে নেবো তখন ওই 60 মানে 60 সেকেন্ডকে 1 মিনিট, তো সেখান থেকে ওই 60/2π পেলো 9.55 পাবো। যে বলতেছিলাম যে আমরা যখন এখানে অঙ্কগুলো যেগুলো আছে একেবারেই মানে ইকুয়েশন দিয়ে করছে, ওই এভাবে ইকুয়েশন দিয়ে করলে হবে। পরের দিকে আমরা যখন বুঝবো তখন 9.5 আমার আপাতত আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আশা করা যে শনিবারে আমরা ফিজিক্যালি ক্লাস, যদি কোনো ঝামেলা না থাকে শনিবারে আমরা ফিজিক্যাল ক্লাস আমরা এখান থেকে শুরু করবো, টর্ক ভার্সেস স্পিড ক্লাস থেকে শুরু করবো। এদিকে যে প্রবলেমগুলো আছে 34.22 পর্যন্ত, 34.14 থেকে 22 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো নিজ দায়িত্বে করে নেবে। এখান থেকে একটা বা দুইটা অঙ্ক ফাইনালে থাকবে। এখন যেহেতু অনেকেরই আর কি আছে, আমারও তারা আছে, আমি ভাবছিলাম 10-15 মিনিট শেষ করে, কিন্তু হলো না, বেশি সময় লাগলো। কার এমবি শেষ হয়ে যাবে? কাননের স্যার। স্যার নাফিস কানন দুইজনেরই স্যার। বাবা, এই এমবি নিয়ে এসে আসছে। কারণ আমার বাসায় ওয়াইফাই দিচ্ছি। ওয়াইফাই আছে, তাতে এমবি কেমন শেষ হবে? ঠিক আছে, এ সেকশনের কাজ শেষ। এগুলো নোট আমি পরে দেবো। নোট বলতে আমাদের কতটুকু কি করতে হবে না করতে হবে এই বিষয়ে আমি পরে। এই পরে এখন কে ঢুকলো এই মুহূর্তে? স্যার আমি। ইএসপি আরাফাত। জি স্যার। আবার কে যেন দাঁড়িয়ে গেল। আচ্ছা দেখি, তোমারটা মনে থাকলে আমি এক দিয়ে দিব না। নিপেন কিছু বলবা?